আজ আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ম্যাগনেট। ম্যাগনেট কয় প্রকার এবং কি কি? ম্যাগনেট হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে ন্যাচারাল ম্যাগনেট বা প্রাকৃতিক চুম্বক, আর একটা হচ্ছে আর্টিফিশিয়াল ম্যাগনেট বা কৃত্রিম চুম্বক। প্রথমে আমরা ন্যাচারাল ম্যাগনেট বা প্রাকৃতিক চুম্বক নিয়ে কথা বলবো। প্রাকৃতিক চুম্বক কাকে বলে? প্রকৃতিতে যেসব চুম্বক পাওয়া যায় তাদের প্রাকৃতিক চুম্বক বলা হয়। এই ধরনের চুম্বককে খনিজ চুম্বকও বলা হয়। এই ধরনের চুম্বকের শক্তি বেশি হয় না, এরা নির্দিষ্ট আকারের হয় না এবং এদেরকে বাজারে কিনতে পাওয়া বেশি যায় না। কিনতে এদের এই চুম্বককে বাজারে কিনতে পাওয়া যায় না। গ্রিক দেশের ম্যাগনেসিয়া নামক অঞ্চলে এই ধরনের প্রচুর পাথর পাওয়া যায়। যেহেতু গ্রিক দেশের ম্যাগনেসিয়া নামক অঞ্চলে এই ধরনের পাথরটি পাওয়া গেছে, তাই এদের নাম রাখা হয়েছে ম্যাগনেটাইট। বর্তমানে যেটা আমরা ম্যাগনেট নামে পরিচিত। তো এই যে ম্যাগনেটটা পাওয়া গিয়েছিল বা ম্যাগনেটাইটটা পাওয়া গিয়েছিল, এর মধ্যে কি কি গুণ বা ধর্ম লক্ষ্য করতে পাওয়া গিয়েছিল? দেখো, চুম্বকের ধর্মগুলি কি কি? এক নম্বর হচ্ছে আকর্ষণী ধর্ম। তো যখন ওই চুম্বকটি পাওয়া গেছিল তার মধ্যে আকর্ষণী ধর্ম পাওয়া গেছিল, মানে ওই চুম্বকটার বা পাথরটার সামনে যদি আমি কোনো লোহার গুণকে কাছে রাখি তাহলে আকর্ষণ করছে, ঠিক আছে? বা লোহা, নিকেল, কোবাল্টের যদি টুকরোকে চুম্বকের সামনে নিয়ে যাই তাহলে আকর্ষণ করছে। এক নম্বর শক্তি পাওয়া গেল। 2 নম্বর হচ্ছে দিক নির্দেশক ধর্ম। ওই পাথরটিকে যদি সুতো দিয়ে বেঁধে দেওয়া হয়, সুতো দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়, তাহলে চুম্বকটি উত্তর দক্ষিণ মুখ করে স্থির হয়ে যায়। চুম্বকের এই ধর্মটিকে বলা হয় দিক নির্দেশক ধর্ম। প্রাকৃতিক চুম্বক বা ন্যাচারাল ম্যাগনেটের উদাহরণগুলো কি কি? লোডস্টোন, দিগদর্শন, প্রদর্শন, প্রস্তর। তারপরে হচ্ছে আর্টিফিশিয়াল ম্যাগনেট। আর্টিফিশিয়াল ম্যাগনেট কোনগুলি? না আছে নিডল ম্যাগনেট, হর্সু ম্যাগনেট, বার ম্যাগনেট, বল এন্ডেড ম্যাগনেট। এগুলো সবই হচ্ছে আর্টিফিশিয়াল ম্যাগনেট। তারপর আর্টিফিশিয়াল ম্যাগনেট আবার দুই প্রকার। একটা হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেট আর একটা হচ্ছে টেম্পোরারি ম্যাগনেট। পার্মানেন্ট ম্যাগনেট মানে যেগুলো মানুষ নিজেদের প্রয়োজন মতো করে বানিয়েছে, সেগুলোকে পার্মানেন্ট ম্যাগনেট বলে। যেমন বললাম নিডল ম্যাগনেট, হর্সু ম্যাগনেট, বার ম্যাগনেট, বল এন্ডেড ম্যাগনেট। এগুলো সবই কি? পার্মানেন্ট ম্যাগনেট। এগুলো মানুষ নিজেদের পছন্দসই ব্যবহার অনুযায়ী কোনখানে কিরকম ব্যবহার হবে, কোনখানে গোল ব্যবহার হবে, কোনখানে বার আকৃতির ব্যবহার হবে, ঠিক আছে? কোনখানে নিডল ম্যাগনেট ব্যবহার হবে, কোনখানে হর্সু ম্যাগনেট ব্যবহার হবে। এগুলো মানুষ নিজেদের মতো করে পছন্দসই বানিয়েছে, তাই এগুলো হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেট। এই ম্যাগনেট তোমার আঠি তোমার টেম্পোরারি ম্যাগনেটের থেকে অনেক শক্তি বেশি, ঠিক আছে? পার্মানেন্ট ম্যাগনেটের শক্তি টেম্পোরারি ম্যাগনেটের থেকে অনেক বেশি, ঠিক আছে? কি হয়, পার্মানেন্ট ম্যাগনেটের শক্তি আমি বললাম অনেক বেশি, ঠিক আছে? তারপরে আছে টেম্পোরারি ম্যাগনেট। টেম্পোরারি ম্যাগনেট আর ইলেকট্রোম্যাগনেট, যেটা ইলেকট্রিসিটি এর মাধ্যমে ম্যাগনেটাইজ করা হয়, আবার যখন ইলেকট্রিসিটি বন্ধ করে দেওয়া হয় তখন সেটা ডিম্যাগনেটাইজ হয়ে যায়। তখন তার ম্যাগনেটাইজ প্রপার্টি আর থাকে না। মানে যখন ইলেকট্রিসিটি দেওয়া হয় তখন সেটা ম্যাগনেটাইজ হয়, আবার যখন ইলেকট্রিসিটি বন্ধ করে দেওয়া হয় তখন সেটা ডিম্যাগনেটাইজ হয়ে যায়। আমাদের পৃথিবীতে যত রকম পদার্থ আছে সবগুলোকে তিনটে ভাগে ম্যাগনেটিজম প্রপার্টি অনুযায়ী ভাগ করা হয়েছে। এক নম্বর হচ্ছে ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স। ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স যেগুলো খুব স্ট্রংলি আকর্ষিত হয় সেগুলো কি ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স বলে। যেমন কি লোহা, নিকেল, কোবাল্ট প্রভৃতি। তারপর প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স যেগুলো খুব স্লাইটলি বা খুব হালকাভাবে ম্যাগনেটাইজ হয়, যেগুলোকে প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স বলে। যেমন অ্যালুমিনিয়াম, প্লাটিনাম, কপার, ম্যাঙ্গানিজ, ঠিক আছে? এগুলো সবই হচ্ছে প্যারাম্যাগনেটিক সাবস্টেন্সের উদাহরণ। তারপর হচ্ছে ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স যেগুলো ধরতে চায় না বা আকর্ষিত করতে চায় না, সেগুলোকে ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স বলে। যেমন বিসমাথ, সালফার, গ্রাফিক, গ্লাস, পেপার, উড, এটসেট্রা। এখানে তোমাদেরকে মনে রাখতে হবে এয়ার হচ্ছে প্যারাম্যাগনেটিক সাবস্টেন্সের উদাহরণ, এবং ওয়াটার হচ্ছে ডায়াম্যাগনেটিক সাবস্টেন্সের উদাহরণ।